গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে বানাবো সেটা এই ভিডিওর মাধ্যমে শিখে নাও। তো গ্রিন স্ক্রিন ভিডিও বানানোর জন্য সর্বপ্রথমে আমরা চলে যাব ইউটিউবের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমরা শর্ট ভিডিও যে কোনো একটা চয়েস করে নিব। আমরা এই ভিডিওটাই আমরা চয়েস করে নিলাম, লক করে দিই, নয় পুলিশ আসতে পারে। তো এখান থেকে দেখো শেয়ার নামে একটা অপশন আছে, এই শেয়ারের নিচে দেখো একটা রিমিক্স অপশন আছে। এই রিমিক্সের মধ্যে আমি এই যে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ কিন্তু অপশন চলে আসলো চারটে। একটা আছে ইউজ দিস সাউন্ড, আর আছে ক্লাব, আর আছে গ্রিন স্ক্রিন, আর আছে কাট দিস ভিডিও। এখানে কিন্তু চারটে অপশন আছে। তো যেহেতু তুমি গ্রিন স্ক্রিন ভিডিও বানাবে সেই জন্য তোমার এই যে গ্রিন স্ক্রিন যেটা এটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এখান থেকে ভিডিওটা চলে আসলো। আসার পরে এখান থেকে যদি তুমি 15 সেকেন্ড নাও, এই ভিডিওর ক্লিপ 15 সেকেন্ড ইউজ করো তাহলে এটাই ঠিক। আর যদি যে না টোটাল ভিডিওটা নেওয়া লাগে তাহলে এই যে রাইট সাইডের উপরে কর্নারে দেখতে পাচ্ছ 50 সেকেন্ড টাইম লিমিট, যেটা এখানে প্রেস করে দিলাম। এই যে দেখো 37 সেকেন্ড, কিন্তু টোটালি ভিডিওটা 37 সেকেন্ড। তো নিচেও এভাবে এটা এরকম করে টোটাল ভিডিওর লেন্থটা নিয়ে নিবা। তো নেওয়ার পরে এখানে ডান করে দিলাম আমি। তো ডান করে দেওয়ার পরে একটু প্রসেসিং নিচ্ছে, এখানে প্রসেসিং দেওয়া লাগবে। নেট একদম স্লো এখানে, সেই জন্য তোমার প্রবলেম হচ্ছে। তো এরকমভাবে যদি তোমরা ভিডিও বানাও, আশা করি তোমাদের ভিডিওতে কোনো ধরনের পলিসি ইস্যু বা স্ট্রাইক বা রিউজ কন্টেন্ট এগুলো কিন্তু আসবো না। তুমি অলরেডি দেখতে থাকো যে কিভাবে ভিডিওটা সহি তরিকায় ক্রিয়েট করতে হয়, সেটা দেখে থাকো। তো প্রসেসিং হয়ে গেল পরে। তো প্রসেসিং হওয়ার পরে এই ধরনের কিন্তু চলে আসলো, এই যে দেখতে পাচ্ছ। এভাবে তুমি তোমার ভিডিওটা সামনের ক্যামেরা দিয়ে এরকমভাবে ছোট করে নিবা, যেমন এই যে এখানে সাইডে এইভাবে বসিয়ে দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছ এই যে তোমার এই যে যেটা মাইক, এই মাইকের অপশনটা কিন্তু তুমি চালু করে দিবে। চালু করে দেওয়ার পরেই কিন্তু তুমি তোমার ভয়েসটা যে দিবা সেই ভয়েসটা কিন্তু তুমি অ্যাড করতে পারবা, নয়তোবা তুমি ভয়েসটা কিন্তু অ্যাড করতে পারবা না এই ভিডিওর মাধ্যমে। তো আমি তোমাদেরকে এ পর্যন্ত দেখিয়ে দিলাম। ভিডিওর সাউন্ডটাও তোমরা একবারে কমিয়ে নিবা, নাহলে কিন্তু তোমার ভিডিওর সাউন্ড থাকলে নয়েজ বা ভালো একটা সুবিধা হবে না। সেজন্য তুমি ওই মাইকটা চালু করে দিবা। চালু করে দেওয়ার পরে কিন্তু অলরেডি দেখতে পারো যে হয়ে গেল। তো আমি এ পর্যন্ত কিন্তু নিয়ে নিলাম, তোমাদেরকে দেখানোর জন্য চালু করে দিলাম আমি। তো দেখতে পারছো এই ভাই কি বলে, কি একটা প্রাঙ্ক ভিডিও। তো যাই হোক, এভাবে তোমরা ভিডিও এডিটিং করে নেবে। তো অলরেডি ভিডিও কিন্তু হয়ে গেল, আমি ভিডিওটা ডান করে দিলাম। এখন এই যে রাইট সাইডে ক্লিক করে দিলাম, কিন্তু ক্লিক করে দেওয়ার পরে একটু প্রসেসিং নেওয়ার পরে এই যে নেক্সট চলে আসলো। এই নেক্সটের মধ্যে কিন্তু আমার এখন ক্লিক করে দেওয়া লাগবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অলরেডি আমার ভিডিও দেখতে পাচ্ছ, আমার ভিডিও কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা হলো এই যে কলমের মতো দেখতে আইকন, এখান থেকে আমরা একটা যে কোনো থাম্বনেল সেট করে নেব। মানে ওই ভিডিও থেকেই এখান থেকে ক্লিক করে আমরা একটা থাম্বনেল সেট করে নেব। এই যে দেখতে পাচ্ছ, মানে যে পার্টটুকুন বেশি ভালো লাগে বা বেশি মজাদার ওইটুকু পার্টের মধ্যে তুমি কিন্তু থাম্বনেল সেট করতে পারো। তো আমি এই যে এখানটায় দিলাম, এই এরকমভাবে সেভ করে দিলাম। তুমি এই ধরনের কাজ সেভ করে নেবে। তো যাই হোক, এই ভাইয়ের এরকম দিলাম আমি, যেহেতু ওর ফেস ভ্যালু বেশি ও ট্রেন্ডিং, মানে সবাই জানে যে এটা ভাইরাল একজন, ওর মুখছে নাকি। তো এখানটায় আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আমি এই যে রাইট সাইনে দেখতে পাচ্ছ, এই রাইট সাইনে ক্লিক করে দিলাম। বাস থাম্বনেল কিন্তু সেট হয়ে গেল। তারপরে এখন মেন যে পয়েন্টটা সেটা হলো এই যে তোমার ক্যাপশন ইউর শর্ট, মানে তোমার টাইটেল লেখা লাগবে।
তো এখানে তুমি যে কোনো একটা টাইটেল মানে ওই রিলেটেড ভিডিও দেখতে পারো। ভিডিওটা আগে দেখবা পুরোপুরি যে কি বিষয় ভিডিওটা। ধরো আমি যে কোনো একটা টাইটেল এখানে দিয়ে দিই, তোমরা কিন্তু ভিডিও দেখবা, ভিডিও দেখার পরে যে কি যে ধরনের ভিডিও সেই বিষয়ে কিন্তু তোমরা এখানে টাইটেল লিখবা। তো আমি লিখে দেই যে माँ के साथ প্রাঙ্ক कर रहा है। ধরো যে কোনো একটা টাইটেল দিয়ে দিলাম আর কি, माँ के साथ माँ के साथ माँ के साथ প্রাঙ্ক প্রাঙ্ক कैसे करे দেখো। তো আমি একটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু নিচে অলরেডি হ্যাশট্যাগ মেলা রকম কমেডি ফানি জানি অনেক কিছু চলে আসছে। তো এখান থেকে তুমি এভাবে যা কোনো যেটি তোমার আসে এগুলো তুমি এখান থেকে সেভ করে দিবা। দেওয়ার পরে কিন্তু আমার ভিডিও অলরেডি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছ আপলোড শর্ট, তো এখানে আমি আপলোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অলরেডি আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে ওখানে। তো এখান থেকে এটা আপলোড করে দেওয়ার পরে তুমি চলে যাবো ব্যাগে চলে যাওয়ার পরে যাবা ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওয়াইটি স্টুডিওর মধ্যে যাওয়ার পরে তুমি ওখান থেকে কিন্তু ওই ওটা খালি যায় আনলিস্টেড আছে, ওটা তুমি পাবলিক করে দিবে। পাবলিক করে দেওয়ার পরে কিন্তু তোমার ভিডিও একদম ক্লিয়ার। তো এই ছিল আজকের এই ভিডিওটা, যদি ভালো লাগে লাইক করে দিও।